কোনো কারণে বা ভুলবশত আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপ্লিকেশন যদি ডিলিট হয়ে যায় বা ডিলিট করে দিয়েছেন, পুনরায় সেই অ্যাপ্লিকেশনকে আপনি আবার ইনস্টল করতে চাচ্ছেন বা সেই অ্যাপ্লিকেশনকে আবার আপনার মোবাইলে নিয়ে আসতে চাচ্ছেন, তাই যদি হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যখন আপনি এই মোবাইলটি বা আপনার মোবাইলটি কিনে নিয়েছেন তখন থেকে এখন অবধি কোন কোন অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন এবং কোন কোন অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করে দিয়েছেন, সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এবং এর সাথে আপনি দেখতে পারবেন যে ভিডিওর শেষে বর্তমান সময়ে আপনার মোবাইলে থাকা যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোন অ্যাপ্লিকেশন আপনার মোবাইলকে ক্ষতি করে। আপনার মূল্যবান সময়টাকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে, মনে ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের বুঝতে কোথাও সমস্যা না হয়। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করি। মনে করুন আপনি কোনো একটি অ্যাপ্লিকেশন সেটি ভুল করে ডিলিট হয়ে গেছে, মনে করুন এটা আমার থ্রেড অ্যাপ্লিকেশন, সেই থ্রেড অ্যাপ্লিকেশনকে আমি এখন ডিলিট দিচ্ছি আপনাদের আঁখের সামনে। এখানে দেখতে পাচ্ছেন থ্রেড অ্যাপ্লিকেশন আমি ট্যাব দিয়ে রাখলাম, ট্যাব দিয়ে রাখার পর এখানে দেখছি অ্যাপ ইনফরমেশন, সেই অ্যাপ ইনফরমেশনের উপর আপনি ট্যাব দিবেন। অ্যাপ ইনফরমেশনের উপর ট্যাব দেওয়ার পর ফাইনালি আপনি এখানে দেখতে পারবেন যে ইনস্টল নামে একটি অপশন চলে আসে, আনইনস্টল নামে একটি অপশন চলে আসে, তার উপরে আপনি ট্যাব দিবেন। এখানে ট্যাব দেওয়ার পর আপনি এখানে ওকে দেখতে পাচ্ছেন, সেই ওকের উপর ট্যাব দিবেন। এখানে ওকের উপর ট্যাব দেওয়ার পর ফাইনালি আপনার সামনে দেখতে পাচ্ছেন সেই যে ট্রেস অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি আপনার চোখের সামনে এখানে ডিলিট হয়ে গেল। ফাইনালি আপনি এখানে দেখতে পাবেন সেই অ্যাকাউন্টে এখান থেকে নাই বা এইখান থেকে সে অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনার কোন অ্যাপ্লিকেশন ভুল করে ডিলিট হয়ে গেছে বা কেউ ডিলিট করে দিয়েছে, এখন আপনি চাচ্ছেন যে সেই অ্যাপ্লিকেশনকে পুনরায় কিভাবে নিয়ে আসবো বা সেই অ্যাপ্লিকেশন কোথায় চলে গেছে। তো আপনার মোবাইলে থাকা যখন থেকে আপনি মোবাইলটা নিয়েছেন তখন থেকে এখনো অবধি যে অ্যাপ্লিকেশনটি আপনি ডিলিট করেন না কেন, সবগুলি অ্যাপ্লিকেশন আপনি খুঁজে পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি প্লে স্টোর যে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দিবেন। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দিবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দেওয়ার পর আপনি আপনার উপরে দেখতে পারবেন আপনার প্রোফাইল লোগো দেখতে পারবেন বা ডিপি দেখতে পারবেন, তার উপর আপনি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর আপনি উপরের দিকে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার ইমেল আইডি। এই ইমেল আইডির মধ্যে আপনার যদি অনেকগুলো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিতে চলে যাবেন এবং আপনার যদি একটি ইমেল আইডি থাকে তাহলে আপনি আপনার ইমেল আইডিতে থাকবেন। তারপর আপনি এখানে নিজের দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এর উপর আপনি ট্যাপ দিবেন। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি উপরে দিয়ে দেখতে পাবেন যে এখানে ম্যানেজ নামে একটি অপশন, সেই ম্যানেজের উপর আপনি ট্যাপ দিবেন। এর উপরে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ডিস ডিভাইস বলতে আমার হাতে যে মোবাইলটি আছে বা আপনার হাতে যে মোবাইলটি থাকবে সেই মোবাইলকে বোঝাবে ডিস ডিভাইস। সেই ডিস ডিভাইসের উপর কাছে একটি যে অপশন আছে সেই অপশনটির উপর আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে নট ইনস্টল বলতে আপনি যে অ্যাপ্লিকেশনগুলিকে ইনস্টল করে দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনকে আবার আপনি ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করে দিয়েছেন, সেই কারণে আপনাকে ওখানে দেখাতে হবে আপনাকে ওখানে নট ইনস্টলের উপর সিলেক্ট করতে হবে। যখন আপনি নন ইনস্টলের উপর সিলেক্ট দিয়ে দেবেন তবে ফাইনালি আপনার মোবাইলে থাকে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পারবেন এবং তার কাছে আপনি একটি অপশন দেখতে পাবেন যে গেমস, এই গেমসের উপর আপনি ট্যাপ দিবেন। গেমসের উপর ক্লিক দেওয়ার পর আপনি মোবাইলে যতদিন নিয়েছেন বা আপনার মোবাইলে যতগুলি গেম আপনি ডাউনলোড করে দেওয়ার পর বা ডিলিট করেছেন, তো আপনার মোবাইলে থাকা যতগুলি গেম থাকবে এখানে সবগুলো শো করবে এই গেমগুলি আপনি ইনস্টল করেছিলেন। তাই আমি এখান থেকে চলে গেলাম। আপনাকে আমি ফরম দেখাতে চাইলাম যে এখন মনে করেন এখানে আপনার নেম আছে, তো আমি এখানে ট্যাপ দিবেন নেমের উপরে, তখন রিসেন্টলি আপডেট এর উপর আপনি ট্যাপ দিবেন। আপনাদের সামনে যে ট্রেস অ্যাকাউন্টটি আমি ডিলিট করলাম সেই ট্রেস অ্যাকাউন্টটি কি, সেই ট্রেস অ্যাকাউন্টটি এখানে খুঁজে পেয়ে যাব। আমার মোবাইলে থাকা অনেকগুলোই অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে খুঁজে বের করা অসম্ভব বলা যেতে পারে, কেন এক শর্ট সময়ের মধ্যে আপনি আপনার মোবাইলে ঠিক আপনি দেখতে পারবেন এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডিলিট করলেন সেই অ্যাপ্লিকেশনকে আবার আপনি সেই অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর চাইলে আপনি সেই অ্যাপ্লিকেশনকে আবার ডাউনলোড করতে পারবেন। আপনাকে যে বললাম ভিডিওর শেষে আপনাকে একটা টিপস বলবো, সেই টিপস কি আপনার মোবাইলে বা সেই অ্যাপ্লিকেশনগুলো থাকে সেই অ্যাপ্লিকেশন আমি কিভাবে খুঁজে বের করবেন যে সেই অ্যাপ্লিকেশন আপনার মোবাইলকে ক্ষতি করে না। তার জন্য আপনি আপনার প্রোফাইল লোগোর উপর ট্যাপ দিবেন, সেই লোগোর উপরে ট্যাপ দিবেন। এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে এখানে প্লে প্রোটেক্ট দেখতে পাচ্ছেন, সেই প্লে প্রোটেক্টের উপর আপনি ট্যাপ দিবেন। এর উপর ট্যাপ দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে থাকে এখানে 53টি অ্যাপ, আপনার মোবাইলে যতগুলি অ্যাপ দেখাবে এরকম অ্যাপ দেখাবে। এখানে নিচের দিকে আপনি দেখতে পাবেন
প্লে প্রোটেক্ট রেগুলারলি চেক ইউর অ্যাপস অ্যান্ড ডিভাইস ফর হার্মফুল বিহেভিয়ার, ইউ উইল বি নোটিফাইড অর এনি সিকিউরিটি রিস্ক ফাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন এবং উপরের দিকে আপনি দেখতে পাবেন এইভাবে আপনি আপনার মোবাইলে যদি থাকে তাহলে এখানে স্ক্যান দেখতে পাবেন। ফাইনালি আপনি স্ক্যানের উপর ট্যাপ দিবেন। যখন আপনি স্ক্যানের উপর ট্যাপ দিবেন আপনার মোবাইলে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি কোনো হার্মফুল বা ক্ষতিকর অ্যাপ থাকে এখানে আপনাকে শো করবে। যদি আপনার মোবাইলে যদি অ্যাপ্লিকেশন হার্মফুল অ্যাপ্লিকেশন না থাকে এখানে শো করবে না। তাহলে কিভাবে কাজ করে যতক্ষণ না পর্যন্ত এখানে কাজ হচ্ছে তার আগে আপনাকে বলে দিচ্ছি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন। যদি এই ভিডিও দেখে আপনি একটু উপকৃত হয়ে গেছেন তাহলে ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে। এখানে ফাইনালি এখানে দেখতে পারলাম যে এখানে কাজ হয়ে গেলে কি দেখালো এখানে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। এখানে এটা বলতে আপনার মোবাইলে থাকে যতগুলো অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এখানে কোনো ক্ষতি করা অ্যাপ বা অ্যাপ্লিকেশন এখানে খুঁজে পাইনি। এই ছিল আজকের মূল ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।